হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ তৃতীয় দিনের খেলা শেষ হলো, মানে ভারত বনাম শ্রীলঙ্কার যে দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ চলছে, দু ম্যাচেরই সিরিজ। সেই দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা, মানে থার্ড ডে, আজকে শেষ হলো। গতকালকে ভারত যখন শেষ করেছিল তখন ভারতের ঝুলিতে 503 রান ছিল এবং খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। 9 উইকেটে আমরা ডিক্লিয়ার দিয়েছিলাম ভারত। আর শ্রীলঙ্কা খেলতে নেমে 8 রানে 2 উইকেট হারিয়েছিল। এটা ছিল গতকাল পর্যন্ত পরিস্থিতি। যেরকমটা আমরা আবহাওয়ার আপডেটে আপনাদের দেখিয়েছিলাম, আজকে দুপুরের পর বৃষ্টি, সেই বৃষ্টি হয়েছে। দফায় দফায় খেলা বন্ধ হয়েছে। লাঞ্চ ব্রেকের পর খেলা শুরু হতে অনেকটা সময় গড়িয়ে গেছে। তারপরে টি ব্রেকের পর তখনও কিন্তু বাধার সৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে খেলা। এবং আজকের দিনের শেষ তো বৃষ্টি দিয়েই হলো, মানে খেলা দিয়ে শেষ হলো না, বৃষ্টি দিয়ে শেষ হলো। সেই সবের পর যেটা দাঁড়াচ্ছে, 265 রান তুলেছে শ্রীলঙ্কা 8 উইকেট হারিয়ে। মাঝের ফার্স্ট সেশন যেটা আমাদের ছিল, সেখানে আমরা 2 উইকেট নিতে পেরেছিলাম, 4 উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। মাঝের সেশনটা মানে লাঞ্চ ব্রেক থেকে টি ব্রেক পর্যন্ত দ্বিতীয় সেশন, সেখানে কিন্তু 3টে উইকেট আমরা তুলেছিলাম, হয়েছিল 7টা। আর লাস্টের দিকে এসে আরও একটা উইকেট আমরা তুলি। এই 8 উইকেট হারিয়ে 265। এখনও কিন্তু শ্রীলঙ্কা বাঁচাতে পারেনি ফলোয়ান। আগামীকাল ফার্স্ট আওয়ারে খেলতে নামবে। কালকে কীরকম থাকবে ওয়েদার সে তো জানবই। ফার্স্ট আওয়ারে খেলতে নেমে 39 রান যোগ করতে পারে কি না, সেই দিকে প্রথম টার্গেট থাকবে দু দলেরই। তার কারণ 39 রান যুক্ত করে যদি 304 রানে পৌঁছে যেতে পারে শ্রীলঙ্কা, তাহলে ফলোয়ান বাঁচিয়ে নেবে। সেক্ষেত্রে ইন্ডিয়াকে আবারও ব্যাট করতে নামতে হবে। কিন্তু এই ম্যাচের সবথেকে বড় শত্রু হচ্ছে বৃষ্টি। শ্রীলঙ্কা বৃষ্টি হবে না এ তো মানা যায় না। তাও খেলা গড়াচ্ছে। প্রথম ম্যাচে তো আমরা ফলাফল পেয়েছি, ভারত জয়লাভ করেছে। এখন দ্বিতীয় ম্যাচ কি হয় সেই দিকেই নজর সবার। তবে আশা করা যাচ্ছে যে হয়তো ম্যাচ শেষ হবে, কারণ এখনও আমাদের হাতে দুদিন বাকি আছে। কীরকম থাকবে ওয়েদার অবশ্যই দেখব। তার আগে শুরু করব গতকালকে যেটা দিয়ে শুরু করেছিলাম। যশস্বী জয়সওয়াল মাথা দিয়ে ফার্নান্ডোকে ধাক্কা মেরেছিল, তাই নিয়ে শাস্তির দাবি জানিয়েছিল ক্রিকেট বিশ্ব। তবে অফিসিয়ালি শ্রীলঙ্কা কোনো প্রতিবাদ জানায়নি, ছেড়ে দিয়েছিল তারা ম্যাচ রেফারির উপরে। ম্যাচ রেফারি আইসিসির সঙ্গে কথা বলে যেটা জানাচ্ছে, তাতে জয়সওয়ালের গুরু পাপ ছিল। মাথা দিয়ে অন্য প্লেয়ারকে মারাটা, বিশেষ করে বিপক্ষের প্লেয়ারকে, এটা গুরুতর অপরাধ। তবে শাস্তি হয়েছে লঘু। কেন? তার কারণ কোনো তাকে নির্বাসন বা নির্বাসিত করা হয়নি ম্যাচের জন্য। সামান্য 25% ম্যাচ ফি তার কেটে নেওয়া হবে। এটা এমন কিছু বড় ব্যাপার নয়, বেঁচে গেল এই যাত্রায় জয়সওয়াল। তবে আরও একটা ব্যাপার, যার সঙ্গে ক্ল্যাশটা হয়েছিল ফার্নান্ডো, বোলার, শ্রীলঙ্কার ফাস্ট বোলার, তারও ম্যাচ ফি 25% কেটেছে। মানে এই একই পাপে দুজনেরই শাস্তি হয়েছে। তবে জয়সওয়াল বেঁচে গেল। আগামী দিনে ওকে এই বিষয়ে অনেক সজাগ থাকতে হবে। দ্বিতীয় আলোচনা করব আমরা বৈভব সূর্যবংশীকে নিয়ে। অনেকে বলতে পারে যে বৈভব সূর্যবংশী তো খেলছেই না এই টেস্টে বা এই সিরিজেই নেই, তাহলে তাকে নিয়ে আলোচনা। আসলে দিলীপ ট্রফি চলছে, সেখানে পূর্বাঞ্চলের ও কিন্তু সহ অধিনায়ক হচ্ছে গিয়ে ঈশান কিষান। এবং দিলীপ ট্রফির উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যে খেলা চলছিল, সেখানে পূর্বাঞ্চল জয়লাভ করেছে। ব্যাট হাতে সেরকম অবদান রাখতে পারেনি, মাত্র 8 রান করেছিল, 2টো 4 মেরেছিল, তারপর আউট হয়ে যায়। ঈশান কিষানও সেরকম কিছু করতে পারেনি, তবে জয়লাভ করেছে। কিন্তু বল হাতে বৈভব মাত্র 3 ওভার করেছে, দুটো উইকেট তুলে নিয়েছে। যেখানে কিনা মোহাম্মদ শামি প্রায় 15 ওভারের উপরে বল করেছে। এক্স্যাক্ট আমি বলতে পারবো না, কারণ দিলীপ ট্রফি তো সেইভাবে দেখা হয় না। আপনারা অনেকেই জানেন যে আপনারাও দেখেন না। টেস্ট ম্যাচ চলছে ভারতে, সেখানে দিলীপ ট্রফি কে দেখে? কিন্তু স্ট্যাটসগুলো আমরা জোগাড় করি, যেখানে যতটা আমার মনে পড়ছে যে মোহাম্মদ শামি 15-16 ওভার বল করেছে, কোনো উইকেট পায়নি। 3 ওভার বল করে বৈভব সূর্যবংশী দুটো উইকেট তুলে নিয়েছে। আর আরও একটা কন্ট্রোভার্সি হয়েছে, ও যেহেতু 3 নম্বর জার্সি পরে খেলে, ওর জার্সি কিন্তু পাওয়া যায়নি, ফলে ওকে 13 নম্বর জার্সি দেওয়া হয়েছিল। আর ও মনে করে যে 13 নম্বরটা আনলাকি, ফলে ও 1 নম্বর যে
13-র যে 1-3টাকে রেখে 1-এর উপরে টেপ মেরে খেলতে নেমেছিল, তাই নিয়েও একটা কন্ট্রোভার্সি চলছে। দ্বিতীয় আমরা যাকে নিয়ে বা তৃতীয় যাকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা। এত খারাপের মধ্যেও বলতে পারি প্রসিদ্ধ কৃষ্ণা ভালো বল করছে, 3টে উইকেট তুলেছে। এই যে 8টা উইকেট পড়েছে, 8টা উইকেটের মধ্যে 3টে উইকেটই কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার, তাই বলাই যেতে পারে ভালো খেলছে। এবং কালকের 2টো উইকেট যেন তাড়াতাড়ি তুলে নিতে পারে এবং 39 রানের মধ্যে তুলে শ্রীলঙ্কাকে ফলোয়ান করাতে পারে। আর আরও একজন, সে হচ্ছে মানব সুতার। মানব সুতারও কিন্তু 3টে উইকেট নিয়েছে। এই যে 8টা উইকেট পড়েছে, 3টে প্রসিদ্ধ কৃষ্ণা, 3টে মানব সুতার, আর একটা করে উইকেট পেয়েছে হচ্ছে গিয়ে মোহাম্মদ সিরাজ, এবং আর একটা উইকেট পেয়েছে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা যে উইকেটটা পেয়েছে কামিন্ডু ম্যান্ডিসের যে 80 রান করেছে, আমরা দেখবো স্কোর কার্ডে গিয়ে দেখবো, সেটাও খুব গুরুত্বপূর্ণ উইকেট ছিল। যদিও এখনও কিন্তু সোনাল খেলছে, সোনাল 82 না 84 রানে নট আউট রয়েছে, ওর উইকেটটা ফেলে দেওয়াটা খুব দরকারি, কালকে ফার্স্ট ওভারেই ফেলে দিতে হবে। সারাংস জৈন বল করেছে, উইকেট পায়নি, একটা উইকেট পেয়েও গিয়েছিল, কিন্তু ডিআরএসের মাধ্যমে দেখা যায় যে উইকেটটা হয়নি, মানে ডিআরএস নেওয়ার পর দেখা যাচ্ছে বলটা এলবিডব্লিউ হয়নি, আগে ব্যাটে লেগেছিল। তাই সারাংস একটা উইকেট পেতে পারতো, বাট সারাংস বল ভালো করছে, বেশ টান কিন্তু হচ্ছে ওর বলে, সেটা আমরা দেখতে পেয়েছি আজকে। এবার আমরা চলে আসি আমাদের ওভারঅল যে প্লেয়ারদের আলোচনায়। দেখুন আজকে এখানে আলোচনা বলতে কাউকে নিয়ে আলোচনা নেই সেইভাবে। ধ্রুব জুরেল উইকেট কিপিং করছে, যেহেতু ঋষভ পান্তের হাতে চোট, ও তো চোট নিয়ে দ্বিতীয় দিন গতকাল খেলেছে, হাফ সেঞ্চুরিও করেছে, কিন্তু উইকেট কিপিং করছে ধ্রুব জুরেল, ভালো ক্যাচ নিয়েছে। বাকি এখানে আর আলোচনার সেরকম কাউকে কিছু নেই। এদিকে বোলারদের মধ্যে, আচ্ছা আগের ম্যাচে 1 ওভার বল করেছিল হচ্ছে গিয়ে দেবদত্ত পারিক্কাল, এবার কিন্তু তাকে কোনো বোলিং করতে দেওয়া হয়নি এখনও পর্যন্ত, আর দেওয়া হবে বলে, মানে অন্তত এই ইনিংসে দেওয়া হবে বলে আমার মনে হয় না। কিন্তু বাকি যে এই যে 5 জন বল করেছে, এই 5 জনের স্ট্যাটস কী আছে আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমেই আসি আমরা রবীন্দ্র জাদেজার স্ট্যাটসে। যেহেতু ছবিতে আপনারা রবীন্দ্র জাদেজাকে আগে দেখছেন, তো রবীন্দ্র জাদেজা 19.4 ওভার বল করেছে, 4টে মেডেল নিয়েছে, 45 রান দিয়েছে এবং একটা উইকেট নিয়েছে। 2.23 হচ্ছে ইকোনমি। তারপর দেখছেন মানব সুতার। 21 ওভার বল করেছে, একটা মেডেল নিয়েছে, 83 রান দিয়েছে, 3টে উইকেট নিয়েছে, 3.95 হচ্ছে ওর ইকোনমি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সারাংস জৈন মাঝখানে। সারাংস 18 ওভার বল করেছে, 5খানা মেডেল নিয়েছে, 51 রান, কিন্তু কোনো উইকেট পায়নি। ওই যে 2.83 তার ইকোনমি, তবে একটা উইকেট পেলেও পেতে পারতো। আর মানব সুতার বললাম, তারপরে প্রসিদ্ধ কৃষ্ণা 14 ওভার বল করেছে, একটা মেডেন, 47 রান, 3টে উইকেট নিয়েছে, 3.36 ইকোনমি। এবং মোহাম্মদ সিরাজ একটাই উইকেট নিয়েছে, 11 ওভার বল করেছে, কোনো মেডেন নেই, 33 রান দিয়েছে, একটা উইকেট, 3 হচ্ছে গিয়ে ইকোনমি। এই হলো গিয়ে আমাদের অল বোলার্সদের, কারণ আজকে তো ব্যাটিং কেউ করেনি, করলেও করতে পারতো। পুরো খেলা হলে আমার মনে হয় ওদের 10 উইকেট পড়ে গিয়ে ভারত নেমেও যেত ওদের ফলোয়ান করিয়ে, কিন্তু পুরো খেলা হয়নি, অনেক ওভারই কিন্তু বাকি ছিল, আরও 10-12 ওভার তো হতেই পারতো, 15 ওভার হয়তো হতেই পারতো। তার কারণ হচ্ছে যেরকম যত ওভার হয়েছে ওরা খেলেছে, সেই ওভারে হিসাব করলে দেখা যায় যে 15 ওভারের মতো আজকে হয়তো খেলাই হয়নি। আমরা স্কোর কার্ডে এসে দেখব। তার আগে আগামীকালের গুরুত্বপূর্ণ আলোচনা কি জানেন, সেটা হচ্ছে গিয়ে বৃষ্টি হবে কি না, সবার নজর সেদিকে, বৃষ্টি হবে কি না, কালকের পরিস্থিতি কি, তার জন্য আমরা চলে যাব আবহাওয়ার আপডেটে, আর চলে যাব সোজা কলম্বোতে। কলম্বো আপনারা মোটামুটি এই 2-3 দিনে জেনেই গেছেন, এইখানে হচ্ছে কলম্বো, আর ঠিক এইখানে কোর্টে, এই জায়গাতে খেলাটা হচ্ছে। আগামীকালকের যা পরিস্থিতি আপনাদের দেখাই, তাতে আমি টাইমটা সিলেক্টই করে রেখেছি, সকাল 10টা থেকে বিকেল 5টা, ঠিক আছে। দেখুন কখন সকালের দিকে কিন্তু এই 10টা নাগাদ বৃষ্টি নেই, মানে নেই বললেই চলে। তারপর দেখা যাচ্ছে দুপুর 12টা-1টার দিক থেকে মেঘ করে আসবে আকাশ, এবং তারপরে দুপুরের দিকে আবারও কাল বৃষ্টি আছে, পরিমাণ কম। ওই যে রেগুলার একটাই কথা বলছি যে পরিমাণ কম, কিন্তু কম হলেও ফুটবল হয়, ক্রিকেট তো সম্ভব নয়। বৃষ্টি ও বজ্রমুড়ে যদি দেখাই, তাহলে দেখুন কালকে সকালের দিকে সেরকম কিছু নেই, ওই পাতলা হয়তো একটু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তারপরে খেলা শুরু হবে, রোদ
খানিকটা রোদ্দুর থাকবে, তারপরে দুপুরের দিক থেকেই ওই মেঘ প্রবেশ করবে এবং দুপুরের পর বিকাল পর্যন্ত আবারও কালকে একটা ঘন্টা দেড় দুয়েকের বৃষ্টি আছে, ফলে কালকেও ওভার কাটা যাবে। কালকেও মানে কতটা খেলা হবে এই নিয়ে সন্দেহ থাকছে, মানে কিছু ওভার তো খেলা বন্ধ থাকবেই। তাপমাত্রা একই, শুরুতে 27, দুপুরে 28, 29-এর মতো, আবার বেলা শেষে গিয়ে খেলা যখন শেষের দিকে 27, যদিও খেলা শেষের দিকে যখন যাবে তখন খেলা হবে কি না আজকের মতো সেটাও একটা ব্যাপার বা প্রশ্ন। এবার আমরা আসবো হচ্ছে গিয়ে স্কোর কার্ড এবং উইন প্রবাবিলিটি কি বলছে, কত শতাংশ জিততে পারে ভারতের, কতটা চান্স, শ্রীলঙ্কার কতটা চান্স। আমরা উইন প্রবাবিলিটির সাইডে চলে আসছি এবং চলে এলাম, আপনাদের দেখাই। সেটা হচ্ছে রেগুলারই সকাল 10টা থেকে খেলা শুরু হচ্ছে। ভারত 503, 9 উইকেট, 503, 9 উইকেটে ডিক্লেয়ার দিয়েছিল, 265, 8 উইকেটে, 83 ওভার 4 বল পর্যন্ত খেলা হয়েছে। তার মানে আরও হতে পারতো, আরও কিন্তু যেটা দেখা যাচ্ছে আরও 7-8 ওভার তো হতে পারতো আজকে, যেইটা হয়নি আর কি, মানে বৃষ্টির জন্য দুটো ক্ষেপে খেলা বন্ধ ছিল। উইন প্রবাবিলিটি বলছে 77% ভারত জিততে পারে, 21% ড্র হতে পারে, 2% শ্রীলঙ্কা জিততে পারে। স্কোর কার্ড আমাদের তো দেখে লাভ নেই, আজকে সম্পূর্ণটাই শ্রীলঙ্কা ব্যাট করেছে। উদারা আর প্রভাত জয়সূর্যা এরা দুজন গতকালকেই আউট হয়ে গিয়েছিল। বাকি আজকে কামিল মিসারা 19 রান করে আউট হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণার বলে ক্যাচ দিয়েছিল ধ্রুব জুরেলকে। ধ্রুব জুরেলের যে ক্যাচটার কথা বলছিলাম, এই ক্যাচটা খুব ভালো নিয়েছে। তারপরে এদিকে সূর্যবন্দারা একে রবীন্দ্র জাদেজা ফিরেছে, কামিন্ডু ম্যান্ডিসকে রবীন্দ্র জাদেজা ক্যাচ নিয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণা আউট করেছে, 32 রান করেছিল 58 বলে। এই সূর্যবন্দারা এর উইকেটটা যে রবীন্দ্র জাদেজা নিয়েছে, এ কিন্তু একেবারে সেঞ্চুরির দিকে এগোচ্ছিল, এটা গুরুত্বপূর্ণ উইকেট। এই একটাই উইকেট নিয়েছে জাদেজা, কিন্তু এটা গুরুত্বপূর্ণ উইকেট। 133 বলে 80, 9টা 4 মেরেছিল। এরপরে ধনঞ্জয় ডিসিলভা ক্যাপ্টেন মাত্র 8 রান করে, মানব সুতারের বলে আউট হয় KL রাহুলের হাতে ক্যাচ দিয়ে। সোনাল এই মুহূর্তেও খেলছে 85 রান, 137 বলে 6টা 4, 2টো 6 আছে ওর। আর এই যে ডিকোয়াল্লা 3 বলে 0 রানে আউট হয়েছে। ধ্রুব জুরেলকে ক্যাচ দিয়েছিল, এটাও ভালো ক্যাচ মোহাম্মদ সিরাজের বলে। এবং নুয়ান্থা মানব সুতারের বলে আউট হয়েছে। সারাংস জৈন ক্যাচ নিয়েছে, 74 বলে 18 রান করেছে, 2টো 4, একটা 6 আছে। আর লাহিরু কুমারা নট আউট আছে। এই লাহিরু কুমারার আউট হয়ে গিয়েছিল, আউট দিয়ে দিয়েছিল আম্পায়ার সারাংস জৈনের বলে LBW, কিন্তু কুমারা DRS চায়, DRSে দেখা যায় যে বলটা আগে ব্যাটে লেগেছিল, তার জন্য LBWটা ক্যান্সেল করে। আমাদের বোলারদের নিয়ে ডিটেল আলোচনা করে ফেলেছি, তাই আর করে লাভ নেই। এখানে এই স্ট্যাটসটা ডিজিটালি আপনারা দেখে নিতে পারেন। আমি খানিকক্ষণ আগে প্লেয়ার ধরে ধরে এটা বলেও দিয়েছি যে 3টে মানব সুতার, 3টে প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট নিয়েছে, একটা সিরাজ আর একটা রবীন্দ্র জাদেজা। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আলোচনা আজকের, এবং দেখা হচ্ছে আবার কালকে। অন্যান্য খবরাখবর থাকলে অবশ্যই আপনাদেরকে পৌঁছে দেব। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। যারা স্পোর্টস বাংলা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন। আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।